আমি কৃষ্ণদা। আমি বলেছিলাম বেশ কিছু জন্ম ছক নিয়ে আলোচনা করব। আজ এমন একটা জন্ম ছক আলোচনা করব যেটা খুব সুন্দর একটা আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে সুবিধা হবে এবং পার্ট টু পার্ট আমি বুঝিয়ে দেবো। এটা একটা মেয়ের জন্মছক। ওনার নামটা আমি করছি না। ওনার 20-10-1999 সালে জন্ম, সকাল 10টা 10, জন্মস্থান কাটোয়া। উনি থাকেন বর্তমানে বোলপুরে। ওনার কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, রাক্ষসগণ, পায়া লোহা। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির, অন্তর্দশা চলছে শনির, এবং জানুয়ারি 2025 থেকে অন্তর্দশা ঢুকে যাবে বুধের। ওনার আমরা পূর্ব ভারতের জন্মছক দেখতে গিয়ে লগ্নকে প্রাধান্য দিয়ে থাকি। তাই লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে মাঙ্গলিক দোষ, তৃতীয় কেতু বসে আছে, চতুর্থ স্থান চন্দ্র, ষষ্ঠ স্থানে বৃহস্পতি ও শনি বসে আছে, এবং নবম স্থানে রাহু বসে আছে ভাগ্যস্থানে, দশম স্থানে শুক্র, দ্বাদশ ঘরে রবি যুক্ত বুধ হয়ে আছে। বুধাদিত্য যোগ কিন্তু কার্যকরিতা নয়। কেন নয়? পরের ভিডিওতে বুধাদিত্য যোগের কার্যকরিতা কি থাকলে হয়, কি থাকলে হয় না, সেটা বিস্তারিত বলে দেবো। শুধুমাত্র বলছি ষষ্ঠ এবং দ্বাদশ এবং অষ্টম ঘরের বলবত্তা বুধাদিত্য যোগ পায় না। সেরকম দ্বাদশে ওনার বুধাদিত্য যোগটা কার্যকরিতা হবে না। ওনার কার্যকরিতা হবে ষষ্ঠভাবে বৃহস্পতি ও শনি ধর্মকর্ম যোগটা কার্যকরিতা হয়েছে, এবং নবমভাবে ভাগ্যভাবে রাহু বসে থাকার জন্যে রাহু যে বলে, অনেকজন বলে যে লটারি কারা পাবে, ওনার ভাগ্যভাবে এবং মিত্র নক্ষত্রে রাহু বসার জন্য এই ব্যক্তির, এনার হাজব্যান্ড হোক, ইনি হোক, এনার বাবা হোক, যে কেউ লটারি পাবে। কারা বলে লটারি পাবে? 6 টাকায় 1 কোটি, 30 টাকায় 1 কোটি যে বলে, বা পরধন প্রাপ্তি কারা হয় না, এই জন্মছকটা থেকে হয়। কিন্তু এই প্রশ্নগুলোর বাইরে ওনার যে দুটো প্রশ্ন, সেই প্রশ্ন দুটোর ওপর আমি ভিডিওটা করছি। উনি বলেছেন আমার প্রেম বিবাহ হবে কি না। আমি প্রথম চান্স বলে দিয়েছি হবে না। এবং বিবাহ কবে হবে? ওনার বিবাহ হবে জানুয়ারি 2025 থেকে শুরু হবে, 27-এর মধ্যে বিবাহ হবে। আমাকে প্রশ্ন করেছে দাদা আমার কোনো দোষ? আমি বললাম দোষ যেটা আছে সেই দোষটা একটা মাঙ্গলিকের একটা দোষ যেটা আছে, সেই দোষটা আপনার অটোমেটিক আপনার টাইমটা পেরিয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের যে দোষ হয় সেই দোষ একটা পিরিয়ডের পর সেটা খণ্ডন হয়ে যায়, অটোমেটিক কোনো প্রতিকার ছাড়াই খণ্ডন হয়। সেরকম ওনার যে মাঙ্গলিক দোষ আছে জন্মছকে দ্বিতীয়, এবং ওনার নবাংশু খুলেছিলাম। নবাংশু খোলার পর ওনার নবাংশুতে চতুর্থ স্থানে মঙ্গল দোষটা প্রখর হিসাবে আছে, কিন্তু সেই দোষটা একটা পিরিয়ডের পর খণ্ডন হয়ে যায়। সেই খণ্ডন হয়ে যাবে, মাঙ্গলিকের ওনার কোনো পুজো করতে হবে না। মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও ওনাকে মাঙ্গলিকের কোনো পুজো করতে হবে না। বোঝাতে পারলাম? আমি কেন এই ভিডিওটা করছি? কারণ একটাই, যে উনি এখনও বিবাহ হয়নি, 25-এর আগে বিবাহ হবেও না। শনির অন্তর্দশা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওনার বিবাহ হবে না। কিন্তু এই মতো অবস্থায় মাঙ্গলিক বলে যদি ওনাকে পুজো করায় বা কিছু করা হয়, তার কোনো রেজাল্ট আসবে না। কারণ তার আগে 25-এর আগে বিবাহ হবে না। এখনও 1টি বছর ওনাকে ওয়েট করতে হবে। কিন্তু মাঙ্গলিক মেয়েটি, তাহলে মাঙ্গলিক হওয়া সত্ত্বেও প্রতিকার ছাড়া যে মাঙ্গলিক ঠিক হয় একটা বয়স পেরিয়ে যাওয়ার পর, তার দরুন ভিডিওটা করা। যে মাঙ্গলিক হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার দোষ কাটানোর মাঙ্গলিকের ক্ষমতা না থাকে, আপনি না কাটান, একটা এজের পর মাঙ্গলিক ঠিক হয়ে যায়। সেটা এক একজনের জন্মছক এক এক রকম। আমি ব্যক্তিগত আমার ডেট অফ বার্থ উল্লেখ করছি না, কিন্তু আমি ব্যক্তিগত আমারও জন্মছকে আমার চতুর্থে মাঙ্গলিক দোষ আছে,
কিন্তু ছেলেদের মাঙ্গলিক বলে কিছু হয় না, ব্রহ্ম দোষ হয়, এবং সেই দোষের যে এফেক্ট সেটা আমাকে পয়তে হয়। এরকম এনাকেও পয়তে হবে। যখন সূক্ষ্ম দশা বা রাম দশা মঙ্গলে ঢুকবে তখন এনাকেও পয়তে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে উনি যদি চান তো রেড প্রবাল, আমি ওনাকে বলে দিয়েছি আপনাদের সামনে ভিডিও করার সময়, তো উনি হয়তো ভিডিওটা দেখবেন। আমি যদি মিথ্যা কথা বলি উনি কমেন্ট করবেন নিশ্চয়। উনি চাইলে রেড প্রবাল পড়তে পারেন, কিন্তু রেড প্রবাল পড়ার থেকে ওনাকে আমি বলেছি একটি মুক্ত ধারণ করতে, যেটি ওনার ভাগ্যকে সাপোর্ট করবে। ভাগ্যাধিপতি হচ্ছে চন্দ্র, উনি সবসময় একটু অলসতা থাকবে। শনি সবসময় একটু লেটেই সব কিছু দেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং যে এই যে মাঙ্গলিক থাকা সত্ত্বেও কোনো কিছু না করিয়ে এই মেয়েটির বিবাহ হবে, এর জন্য আমি এই ভিডিওটা করলাম। এরকম যদি ক্রিটিক্যাল কোনো জন্মছক থাকে যেগুলো প্রতিকার ছাড়া ঠিক হবে, এরকম জন্মছক যদি আমি পাই ভিডিও করব এবং সবার কাছে তুলে ধরবো যে ভয়ের কোনো কারণ নেই। মানব জীবনে পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু সমস্যাটা কোথায় এটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। সমাধান কি তার খুঁজে বার করতে হবে। দেখুন, একজন আমি সব কিছু জানি এরামটা নয়, বা সব জেনে বসে আছি এরামটাও নয়। দেখুন, অ্যাস্ট্রোলজার সাবজেক্টে আমি কি জানি আমি নিজেও জানি না, এর ভেতরে কি আছে তা এর শেষ কোথায় বা শুরু কোথায় তাও আমার জানা নেই। হয়তো শুরুটা আমরা ধরতে পেরেছি, আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছে ধরতে পেরেছে, কিন্তু শেষ কোথায় সেটা আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারবে না যে শেষ কোথায়। আমারও তেমন জানা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি কর্ম ভালো করেন ফল আপনার ভালো হবে, আপনি যদি কর্ম খারাপ করেন ফল আপনাকে ভোগ করতে হবে। দেখুন, আমরা প্রত্যেককে মানব জীবনে চলতে গিয়ে সবটা হয়তো ঠিক কাজ করতে পারি না, ভুল খারাপ সব কিছু আমাদের মধ্যে থাকে। তার মধ্যেও দেখুন, চেষ্টা করব আমরা সকলে যে সঠিকভাবে পথ চলার, সঠিক রাস্তাতে হেঁটে যাওয়ার। এই সঠিক রাস্তাতে যদি পথ চলতে আমাদের একটু কষ্ট হয়, সে কষ্ট ভোগ করা ভালো, তবু বেসৎ পথ থেকে সরে আসাটা বেটার আমি মনে করি। ব্যক্তিগত আমি অ্যাস্ট্রোলজার করতে গিয়ে বা আমার জীবন যুদ্ধে পথ চলতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকম যদি জন্মছক আবারও বলছি যদি পায় আমি অবশ্যই ভিডিও করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ঈশ্বর সকলের মঙ্গল করুক। ভক্তির শক্তি। জয় জয় মা তারা।